ভিডিওটা শুরু করলাম। দ্বারকানাথ হঠাৎ একটু চঞ্চল হয়ে উঠলেন। তার মনের ভেতর যে একটা অন্য ভাবনার শেকড় চারিয়ে দিয়েছে তারাচাঁদ, তার বিশেষ ভালো ঠেকছে না। খ্রিস্ট মতে ঈশ্বর উপাসনার ইউরোটেরিয়ান সোসাইটি। দ্বারকানাথ বললেন, সব ব্রাহ্মণকে একটু চিন্তিত দেখালো। সুলেমানি তাকে যে সময় নির্ধারণ করে দিয়েছে তার ভেতরেই সতীদাহের বিরুদ্ধে এবার ঝাঁপাতে হবে সব সাহেবদের সমর্থন পাওয়ার জন্য। কিন্তু এই সব কাজ করার আগে নিজেদের ভেতর বাঁধনটা তো মজবুত চাই। অনেকখানি তো দেখলেন, একটু নিজের স্বার্থে ঘা লেগেছে তো অমনি আত্মীয় সভা ছেড়ে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন বেরিয়ে গেছে। তারাই রাধাকান্ত দেবদের মন্ত্রণা জোগাচ্ছেন, আত্মীয় সভা দুর্বল করছেন। দ্বারকানাথ বললেন, দেওয়ানজি, আপনার কয়েক বছর কলকাতা না থাকায় আত্মীয় সভার কাজকর্মে যে ঢিলিমি এসেছে তা হয়তো আপনি জানেন। বিহারীলাল চৌবে বা কালীশঙ্কর ঘোষালের বাড়িতে যে সভা বসত তা ওই নম করে বসত। এর বাড়ি ওর বাড়ি যাব না বলে অনেকে যোগদান করতো না। আমি বলছি কি, আমাদের কোনো নিজেদের বাড়ি নয়, ওই যে ইউরেনিয়ান অ্যাসোসিয়েশনের জন্য আপনি যেমন হরকরা অফিসের দোতলার কোঠা ঠিক করে দিলেন, তেমনি আমাদের নিজেদের একটা ব্যবস্থা করলে হয় না? সেদিন সুলেমানি বলেছিল, আপনি ঘর আর বার একাকার করে দিচ্ছেন। আপনার মানিকতলার বাড়িতে রোজ রোজ যদি বাইরের কীর্তন হয় তবে তো বাড়ির মাহাত্ম্য চলে যায়। রাজারাম ওই বাড়িতে থাকে, বকশু থাকে, বাইরের লোকের আনাগোনা সবসময় চলতে থাকলে ওদের তো খোলামেলা জীবনটা কাটানোর দায়। তারপর আপনারা ছেলেরা বড় হয়েছে, তারাও আসে, তাদের খানিকটা নিজের জায়গা মানে কোলাহলহীন থাকার ইচ্ছে হয়। রামমোহন বললেন, বিরাদার, কথাটা তুমি মন্দ বলো নাই। আমার পৌত্তলিকার বিরুদ্ধের কাজকর্ম সভ্যদের বাড়ি মানুষের নাও মানিতে পারে। তাদের চোখের ওপর মুখের ওপর এইসব বিলম্বিত ক্রিয়াকলাপ ঘটানো হইতেছে। অনতিকালের ভেতরে আমার সতীদাহের বিরুদ্ধে প্রাণপণ ঝাঁপাইয়া উহাতে বাহিরের মানুষ মানে সতীদাহের পক্ষের মানুষ আরও বেশি ক্ষিপ্ত হইবে। আর তাহাদের আক্রমণের লক্ষ্য যদি কোনো বাড়ি হয় তা হইলে তো মুশকিল। রামমোহন বললেন, না, যা তার নিজের বাড়িতে মানে রঘুনাথপুরের বাড়িতেই বাইরের শত্রুর আক্রমণের মুখে পড়েছেন একাধিক দিন। কিন্তু এইসব বলে অন্য সভ্যদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া চলবে না। রামমোহন নিজে এবং তার স্ত্রী শ্রীমতী ও উমাদেবী সে যাতনা শুয়েছেন। রোজ সকালবেলায় রামজয় বটবাল বলে পাশের গায়ের এক হিন্দু মাতব্বর প্রভাত সংকীর্তনে ছলে পাঁচেক লোক জড়ো করে খোল করতাল সহযোগে উচ্চ নিনাদে রামমোহনের নামে ছড়া কেটেছে, গালি দিয়েছে। গ্রামের রামমোহনের বিরুদ্ধে লোক বলা বলি শুরু করেছিল, মশাই, আপনার জন্য আমরা রোজগার ভোরে এমন নির্যাতন সহ্য করব কেন? আপনি এই গ্রাম ছেড়ে চলে যান। দ্বারকানাথও বললেন না যে এই সড়ক জোড়াসাঁকোয় নিজের বাপ পিতামহর বাড়ির সামনে আর একখানা বাড়ি তিনি এমনি করেননি, এবং 5 নম্বর বাড়িতে দ্বারকানাথ যে নিজের স্ত্রী কর্তৃক নির্বাসিত হয়ে একলা দিন কাটান তা জানালেন না। শ্রী দিগম্বরী রামমোহনের নাম কানে নিতেই পারেন না। এই স্মেক জোড়াসাঁকোর বাড়ি এলে সমস্ত বাড়ির গঙ্গাজল তিনি ধৌত করতেন। পুজো পাঠ নিয়ে দিন কাটে যায়। জপের মালা যার হাতে থেকে স্নান ও ঘুমের সময় ছাড়া আলাদা করা যায় না, সে মানবে পুজো পাঠকে? একদিন দিগম্বরী দরজার পাশে দাঁড়িয়ে ছেলে দেবেন্দ্রনাথকে সামনে শিখণ্ডী রেখে দ্বারকানাথ শুনিয়ে দিয়েছিলেন,
ম্লেচ্ছ দ্বারকানাথের সঙ্গে সে আর থাকতে চায় না। তিনি যদি নিজের আলাদা ব্যবস্থা করতে পারে ভালো, না হলে দিগম্বরী জোড়াসাঁকো ছেড়ে যশোরে চলে গেলেন। গুরু শিষ্যের মনে একই সুর বাজছে। দ্বারকানাথ তার কোচের পাশে থাকা একটা শ্বেত পাথরের ছোট গোলাকার টেবিলের ওপর থেকে একটা পত্রিকা টেনে বের করলেন। দেওয়ানজি, আপনার মনে আছে ক্যালকাটা জার্নাল আমাদের আত্মীয় সভার কীরকম প্রচার দিয়েছিল? আমরা চাই আবার কলকাতার বুকে রামমোহন আর তার নতুন ধর্মমত নিয়ে শোরগোল উঠুক। হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। প্রসন্নকুমারের নাম নিয়ে পত্রিকা হাম্বল সাজেশনে টু হিজ কান্ট্রিমেন হু বিলিভ ইন ওয়ান টু গো লিখলে ক্যালকাটা জার্নাল লিখেছিলেন বাংলার একেশ্বরবাদ খুব দ্রুত পত্তলিকা হিন্দুদের পায়ের তলায় মাটি কেড়ে নিচ্ছে। ওর খেসারত কেন যে আপনাকে দিতে হয়েছিল? নাম তো ছিল প্রসন্ন কুমার ঠাকুরের। আমাদিগের ভেতরে কেউ হয়তো ওই রাধাকান্ত দেবকে কান ভাঙিয়েছে। পালকি বেয়ারা ছদ্মবেশে যে ডাকাত বাহিনী আপনাকে পাহারা দিত, ওরাই আপনাকে বাঁচাইয়াছিল সেবার। ওরা না থাকিলে যে কি হইতো ভাবিলেই বুকে ভয় জাগে। ভয় আমিও পাইতেছি বেরাদার। আমাদের বংশে তেমন বেশি বয়স পর্যন্ত কেউই বাঁচে না। আমার পিতৃদেব, অগ্রজ, আমার কনিষ্ঠ ভ্রাতা কেউই বাঁচিয়া নাই। আমার মাতৃদেবী গত হইয়াছেন। শ্রীমতী চোখের ওপরে প্রয়াত হইলেন। মন ভাঙিয়া যাইতেছে বেরাদার। আমার পরিশ্রম কি বৃথা যাইবে? দ্বারকানাথ বলিলেন, না না, বৃথা যাবে না। আপনাকে সামনে রেখে আমরা অনেকেই নতুন সমাজের স্বপ্ন দেখতেছি যে। কিন্তু দ্বারকানাথ, সময় যে খুব কম। হিন্দুদের ভেতর থেকে একটা নতুন ধর্ম সম্প্রদায় স্থাপন করিতে হইবে, যার উদ্দেশ্য হইবে ব্রহ্মকে লাভ করা। আর আমার অগ্রজের সহধর্মিণী অলোকমঞ্জুরির কাছে মনে মনে যে প্রতিজ্ঞা করিয়াছিলাম, জীবন্ত পুড়িয়া মরা হইতে আমার বাংলার নারীদের বাঁচাইব, তাহার একটা হিল্লে যে এখনই অধরা দ্রুত এই দুটি কর্ম নিষ্পন্ন করিতে হইবে। গুরুদেব, আমার মনে আছে, সব মনে আছে। আপনারা কাজ মানে আমার কাজ। আমি এক্ষুনি খোঁজ খবর করছি। কলকাতায় কোথায় একটা ভালো জায়গা পাওয়া যায় যেখানে আমরা নিয়মিত আত্মীয় সভা সব সদস্য খোলা মনে বসে আমাদের ক্রিয়াকর্ম করা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে পারি? হ্যাঁ, বিলক্ষণ মনে আছে প্রসন্নকুমারের নাম। পত্রিকা হাম্বল সাজেশন টু হিজ কান্ট্রিমেন হু বিলিভ ইন ওয়ান টু গড লিখলে ক্যালকাটা জার্নাল লিখেছিলেন বাংলার একেশ্বরবাদ খুব দ্রুত পত্তলিকা হিন্দুদের পায়ের তলায় মাটি কেড়ে নিয়েছিল। কোথায় পাবে বেরাদার? কে স্বেচ্ছায় নিজের ধর্মের ওপর আঘাত হানিবার জন্য খাল কেটে কুমির ডাকিয়া আনিবে? কেহই তোমাকে জায়গা জমি দেবে না। তুমি হরকড়ার মালিক ছিলে বলিয়া হরকড়ার দ্বিতলে সাহেবদের সভা করিবার জন্য স্থান চাইয়াছ। আগে ভাবিলে বলিতাম, ওই স্থান আমাদের আত্মীয় সবার কর্মস্থান হইবে। জমিদার দ্বারকানাথ ততটা তলিয়ে ভাবিনি। আর খাস কলকাতায় নিজের জমিদারিত্ব তোমার কথায় যে নিজের তাবের লোক কাউকে বলবেন জায়গা ছেড়ে দিতে, তারপর স্বেচ্ছা না ছাড়লে তো সেই লোকজন খেপাতে পারে রামমোহন রায়ের বিরুদ্ধে। এমনিতেই রামমোহনের শত্রুর অভাব নেই। দ্বারকানাথ নিজের নতুন মদ বাণিজ্যে খানিকটা কোণঠাসা। মানে সাহেবরা ভাবছে দ্বারকানাথ নিজেই মদ তৈরি করে ইংরেজদের মদ রপ্তানির ভাটা এনে দিতে পারে। দ্বারকানাথকে চিন্তিত দেখালো। রামমোহন বলিলেন, দাঁড়াও, আমি দেখিতেছি, কিন্তু একটা করিতে হইবে যাহাতে সাপও মরে লাঠিও না ভাঙে। দেওয়ানজি, আপনার মোহন ব্যক্তির সামনে সব সাপই মাথা গুজে চলে। না না বেরাদার, অমন করিয়া দেখিবার চক্ষুতে তুমি আমাকে দেখো বলিয়াই সবাই তো তাহা নয়। আমাকে সম্মুখে দেখিলেই অনেকে তেলে বেগুনে জ্বলিয়া ওঠে।
তুমি ছাড়িয়া দাও। আমি ভাবিতেছি কলুটলার ফিরিঙ্গি বন্ধুটি দিয়ে কার্য হাসিল করা যায় কিনা। ওয়ার জাত খাইবার ক্ষমতা তোমাদের রামকমল সেনাদান নাই। উহাদের ধোপা নাপিত অন্যত্র হইতে আসে। জানো তো চন্দননগরের লেজে পা দিতে ইংরেজরা দুইবার ভাবে। আমার ফিরিঙ্গি বন্ধুটি টিকি শুধু চন্দননগরেই বাধা। উহার পিতৃদেব চন্দননগরের পর্তুগিজে তহসিলদার ছিলেন। সে এইসব রাধাকান্ত হিন্দু জনদিগদের পাত্তাই দেয় না। কমললোচন আছো নাকি? দেখো তোমার বাটিতে আজ কাহার ধরিয়া আনিয়াছি। জোড়াসাঁকোর জমিদার দ্বারকানাথ ঠাকুর তোমার দুয়ারে উপস্থিত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।